পাকিস্তানকে ১০৪ রানে হারাই দিছে বাংলাদেশ। নাহিদ রানা যে প্রথম ইনিংসে কোনো উইকেট পায়নি, সে দ্বিতীয় ইনিংসে একদম ফাটায় ফেলাই দিছে পুরো ৫টা উইকেট নিয়ে। কয়বার পাইছে? লিটন দাস কি সুন্দর ক্যাচগুলো ধরছে, বাংলাদেশের ফিল্ডিংগুলো সুন্দর হয়েছে। পুরো ম্যাচের কথা বলবো, শুধু ডে 5 না, পুরো 5 দিনের নিয়ে কথা হবে এখানে। প্রথম ইনিংসে আমরা টস হেরে ব্যাটিং করতে হয়েছে, তারপরে আমরা ৪১৩ রান করছি। তারপর পাকিস্তান ব্যাটিংয়ে আসে এবং তারা ৪১৩ রান করতে পারেনি, মানে তারা লিড নিতে পারেনি। লিড নেওয়ার আগেই আমরা তাদেরকে অল আউট করে দিছি। অবশ্য আমাদের বলাররা অনেক স্ট্রাগল করছিল, তারপরে আমরা তাদেরকে লিড নিতে যাইনি। সেকেন্ড ইনিংসের জন্য হাতে মাত্র 2 দিন ছিল, তো সেভাবে আমরা ব্যাট করছি এবং ২৮০ রানের মতো টার্গেট দিছি। কিন্তু আজকে লাস্ট ডেতে পাকিস্তান ব্যাট করতে এসে পুরো অল আউট হয়ে গেছে এবং বাংলাদেশ ১০৪ রানে ম্যাচটা জিতে গেছে। প্রথম ইনিংসে যখন বাংলাদেশ বল করতেছিল, নাহিদ রানা প্রচুর স্ট্রাগল করতেছিল। যে আসতেছিল সে নাহিদ রানার বলে ৪-৬ মারতেছিল, একভাবে বাউন্ডারি মারতেছিল, সিঙ্গেল ডাবল তো নিচ্ছিলই, কিন্তু প্রচুর স্ট্রাগল করতো। ১৫০-এ গতিতে বল করার পরেও কোনো উইকেট পাচ্ছিল না। এবং আজকে যে ইনিংসটা খেললো সেটা নাহিদ রানা পুরো শর্ট করে দিচ্ছে পাকিস্তানকে, এবং এটা তার লাইফের সেকেন্ড বেস্ট ইনিংস ছিল। থার্ড যেটা, সেটাও পাকিস্তানের এগেন্সটে রাওয়ালপিন্ডিতে ২০২৪ সালে যেটা খেলছিল, এবং সেকেন্ডটা আজকে। সো আজকেও সে দুর্দান্ত পারফর্ম করছে। এবং নাজমুল হোসেন শান্ত, সে ক্যাপ্টেন হয়ে আরও একটা টেস্ট ম্যাচ জিতে গেছে। নেক্সট টেস্ট ম্যাচে জিততে পারলে আমরা সিরিজটা জিতে যাব, আমরা অবশ্যই জেতার জন্য যাব। এবং শান্তর কথা যদি বলি, মঈনুল আর শান্ত, এরা ব্যাটিংয়ে বাংলাদেশকে প্রচুর হেল্প করছে। এদের ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ ভালো একটা রান সংগ্রহ করতে পারছে, যার জন্য ভালো একটা টার্গেট দিতে পারছে। আমার আগের ভিডিওতে আমি যেটা এখন বলছিলাম যে পাকিস্তানকে এমন একটা রান টার্গেট দিতে হবে যেটা দেখে তারা যাতে মনে করে তারা এটা চেস করতে পারবে এবং তারা রাশভাবে ব্যাটিং করা শুরু করবে এবং আমরা তাদের উইকেট পাবো। আজকে একদম তাই হয়েছে। শুরু থেকেই আমরা উইকেট পাচ্ছিলাম। উপরে যেই ব্যাটাররা আছে তারা একটু টাইম নিছে, কিন্তু যখন ১৫২ রান ছিল তখন ৬টা উইকেট ছিল এবং ৬৩ রান করতে করতে অল আউট পড়ে গেছে। এখানে বাংলাদেশের ম্যাজিক দেখানো হয়েছে। বলারটা দুর্দান্তভাবে কাজ করছে, তার জন্য আমরা ম্যাচটা জিততে পারছি। এখন আমাদের উচিত হবে এই ফর্মটা ধরে রেখে নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার হওয়া এবং নেক্সট ম্যাচেও এভাবে ভালো পারফর্ম করা। ব্যাটিংয়ে আমরা যেরকম ভালো পারফর্ম করছি, বোলিংয়েও সেভাবে ভালো পারফর্ম করছি। প্রথম ইনিংসে যদি বোলিংয়ের কথা বলেন, সেক্ষেত্রে প্রথম দিনটা মানে সেকেন্ড ডেতে যখন আমরা বোলিংটা করছি তখন ভালো হয়নি, কিন্তু পরে আমরা ম্যানেজ করে নিছি। ঠিক ওই রকম করে আমাদের ব্যাটিং বোলিং দুটাই পারফেক্ট করতে হবে যাতে আমরা সিরিজটা জিততে পারি। তো আজকে যারা যারা ম্যাচ দেখছেন তাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বাংলাদেশ জিতলে যদি আপনি খুশি হয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার।